কক্সবাজারে বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এই মুহূর্তে কুতুবদিয়া পাড়ায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বৈরী আবহাওয়ার কারণে বারবার দুর্যোগের কবলে পড়ে খুব অসহায় অবস্থায় রয়েছে কক্সবাজার উপকূলের জেলেরা। কক্সবাজারে প্রায় লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৬৫,০০০-এর বেশি। আমরা যে জায়গায় আছি কুতুবদিয়া পাড়ায়, আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় শত শত ট্রলার যেগুলো মাছ শিকার না করে বৈরী আবহাওয়ার কারণে তারা উপকূলে এসে নগর করে আছে। এই যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, ৬৫ দিনের নিষেধাজ্ঞার পরপরই বেশ কয়েকবার ৩ নম্বর সতর্ক সংকেত সাগর উত্তাল, যার কারণে দুই একদিন মাছ শিকার করতে গিয়ে তারা আবার পুনরায় ফিরে আসতে হচ্ছে। যার কারণে একটি ট্রলারে যদি ২০ থেকে ২৫ জন মাঝি মাল্লা থাকে, সেই মাঝি মাল্লা তারা সাগরে গিয়ে ৩ থেকে ৪ লাখ টাকার সরঞ্জাম নিয়ে সাগরে যায়। সেই সাগরে গিয়ে যেহেতু মাছ পাওয়া যাচ্ছে না বা ফিরে আসতে হচ্ছে, সেক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলেদের। একই সঙ্গে যারা ট্রলার মালিক রয়েছে, তারা বলছে যেহেতু সাগরে মাছ শিকার করতে গিয়ে তার বৈরী আবহাওয়ার কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদের লোকসান গুনতে হচ্ছে। আমরা যে বিষয়টি আসলে ট্রলার মালিকরা যেটি বলছে, এই যে বেশ কয়েকটি দুর্যোগ গিয়েছে, এই দুর্যোগে তাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। এরই মধ্যে গত কয়েকদিনের যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। ট্রলার ডুবির ঘটনায় আজকে সকালেও একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আমাদেরকে লাইফগার্ড কর্মীরা জানিয়েছে। তবে গত 2 দিনে যদি বলা হয়, 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে জেলের। সেই জেলের বলতে গেলে পশ্চিম কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, কলাতলি এবং উখিয়ার ইনানি সৈকতে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তো বারবার যে দুর্ঘটনা যে কবলিত হচ্ছে, পাশাপাশি যে বৈরী আবহাওয়ায় বেশ লোকসান আছে, এবং লোকসান যেহেতু ট্রলার মালিক লোকসানে রয়েছে, সেই ক্ষেত্রে যারা মাঝিমাল্লা রয়েছে তারা পরিবার পরিজন নিয়ে খুব অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের কুতুবদিয়া পাড়া থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে, জানছিলাম সেখানকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি।